ধরেন আমরা এখান থেকে ইলিপস টুলে যাব, অল্টার এবং শিফটটাকে ধরে আমি গোল একটা সার্কেল নিলাম, এটাকে আমি স্ট্রোক কালারে নিলাম। তো এটার স্ট্রোকের ভ্যালুটা কিছুটা বাড়াই দিলাম আমি। আমি এখান থেকে 2 পিটি করে নিলাম। আর এখানে যেহেতু আমার 1200% জুম করা আছে, এই জন্য মাত্র 2 পিটি দেওয়ার কারণেও স্ট্রোকটা অনেক মোটা দেখায়। এই যে এখানে ছোট করে 1200% আছে, এটাকে যদি আবার 100% করে নিতাম তাইলে হচ্ছে আমাদের এটা 2% দিলে অনেক বেশি চিকন থাকতো। তো সেক্ষেত্রে পেজ জুম ইন জুম আউটের মধ্যেও এই স্ট্রোকের ব্যাপার থাকে। যত বেশি জুম করা থাকবে তত কম স্ট্রোক দেওয়ার কারণে এটা অনেক বেশি মোটা চিকন হবে। তো আমি একটু জুম করে কাজ করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই জন্য। আচ্ছা, এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে একটা শেপ নিলাম। এটাকে অবশ্যই ফিল কালার দিতে হবে আমাদের। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি মাঝখানে কিছুটা গ্যাপ রেখে আমি এখানে একটা শেপ নিলাম। তারপর কন্ট্রোল ডি চাপলাম। তো এই যে কন্ট্রোল ডি দিয়ে যে আমরা ডুপ্লিকেট করি, এটা কি সবাই করতে পারেন? হ্যাঁ ভাইয়া ভাই। জি ভাই। আচ্ছা, পারেন সবাই। তো এবার হচ্ছে এই তিনটাকে আমি আমার মতো করে কালার দিয়ে দিই। আমি ধরেন এই কালারটা দিলাম। তারপর এখানে হচ্ছে এই কালারটা দিলাম। এখানে আমি আহ, আচ্ছা, এখানে এই কালারটাই থাকুক। তো এবার আমি এই যে এখানে যে শেপটা রয়েছে এটাকে ধরে আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে আমি এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটাকে আগে করব, এরপর আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আগে পড়লে করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, এই যে শেপ তিনটা আমি মাঝখানে এটাকে অ্যালাইন করছি, অ্যালাইন করার পরেও এই যে এখানকে উপরের যে গ্যাপটা আছে এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে। তার মানে আমাদের হয়তোবা এই সার্কেলটাকে ছোট করতে হবে, না হয় এইগুলিকে ধরে আমাদের একটু বড় করে দিতে হবে। এখন আমার এই শেপগুলি যেহেতু ঠিকঠাক আছে, আমি মনে করি এটাকে একটু ছোট করা দরকার। এই জন্য এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে আমি কিছুটা ছোট করলাম। আমি আরেকটু ছোট করলাম। আমি আরো একটু সামান্য ছোট করে দিব। ওকে। তো এবার মনে হচ্ছে আমাদের ঠিকঠাক আছে, বাট আরেকটু ছোট করতে হবে। আমি আরেকটু ছোট করে নিলাম। হ্যাঁ, এবার মোটামুটি আমাদের কাছাকাছি। এখন এইখানে যে আমি শেপ কটা নিছি এগুলিকে আমরা গ্রুপ কেন করলাম? গ্রুপ করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা অ্যালাইনটা যে করছি, যাতে এইগুলি সবগুলি একসাথে থাকে। একসাথে থাকলে আমরা অ্যালাইন করতে পারবো। যদি এইগুলিকে গ্রুপ না করতাম তাহলে অ্যালাইন করা যাইতো না। এই জন্য তিনটাকে ধরে আমরা গ্রুপ করে নিছি। তো আমি আরেকটু অ্যালাইন করে নিই। আমি এখান থেকে চেক করে নিলাম। ওকে। এবার আমি আরেকটু বাড়াই নিলাম। এবার এই তিনটা শেপকে ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এখানে একটা বিষয় দেখেন, এই যে আমরা সার্কেলটাতে যে কালারটা নিছি এখানেও কিন্তু সেম কালারটা চলে আসছে। তার মানে এখানে এই কালারটা দেওয়া যাবে না, এটার পরিবর্তন নিয়ে আসতে হবে। তো এখানে আমরা কি কালার দিতে পারি? আমাদের এখানে এই কালারটা আমরা ধরেন আপাতত দিলাম। তো এবার আমাদেরকে আহ এই এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। যাওয়ার পর আমরা এই কর্নারে একটা ক্লিক করলাম। তারপর শিফটটাকে চেপে ধরে এই কর্নারে ক্লিক করলাম, তারপর এই কর্নারে ক্লিক করলাম। এবার এই যে গোল যে তিনটা যে চিহ্ন আছে এটা ধরে আপনি উপরের দিকে ড্র্যাগ করবেন। হয়ে গেল। এবার একইভাবে আবারও এখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন, শিফটটাকে চেপে ধরে এটাকে সিলেক্ট করবেন, এভাবে করে টান দিবেন। তাহলে আমাদের এখানে যেরকম ভাবে আমরা চাইতেছিলাম সেভাবে করে হয়ে গেছে। এবার আমরা এই যে মাঝখানে যে শেপটা রয়েছে এইটাকে আমরা অল্টার ধরে এই পাশে একটা কপি করে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। এখন কি করতে পারি আমরা? এই যে শেপটা রয়েছে এই শেপটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করলে এটা স্টক থেকে ফিল কালারে। এখন আমি এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশগুলি কেটে দিব।
এখন কেটে দেওয়ার পর এখন যে বিষয়টা হয়েছে, এই যে এখানে তিনটা শেপ আছে এবং এখানে তিনটা শেপ আছে, এগুলি কিন্তু আমাদের এই সার্কেলটার উপরের অংশে আছে। তো এইটা যদি উপরের দিকে থাকে তাইলে দেখতে ভালো লাগে না। এখন আমরা দেখতে ভালো লাগুক আর না লাগুক, আমরা ধরেন এটা যেহেতু এই উপরের দিকে আছে, আমরা যদি এই শেপটাকে একটু উপরের দিকে তুলি তাইলে কেমন লাগে, অথবা হচ্ছে মানে নিচে থাকলে কেমন হয়, উপরে থাকলে কেমন হয়, সেটা আমরা এক্সপেরিমেন্ট। আমি এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা চাইতেছি যে এই যে গোল যে সার্কেলটা আছে এই সার্কেলটার পাশ দিয়ে সামান্য করে কিছুটা অংশ কেটে নিতে। তো এখন এই যে আমি বিষয়টা বুঝাইতেছি ভালোভাবে, এই যে তিনটা যে শেপ আছে, এখানে তিনটা শেপ আছে, এইগুলির এই অংশটাতে হালকা করে একটু কাটবো। কালকে যেটা আমরা ফিল্মোরা সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কেটে নিয়েছিলাম, এখন সেটা তো ধরেন সোজাসুজি ছিল, বরাবর ছিল, আমরা সহজে যে কোনো ভাবে কাটতে পারতাম। কিন্তু এই ধরনের গোল যদি শেপে আমরা এই এই অংশটাতে সামান্য পরিমাণ কাটতে চাই, তাহলে কিভাবে কাটতে হবে? কেউ একজন বলতে পারবেন যে কিভাবে করে কাটতে হবে? কেউ কি বলতে পারবেন অফসেট এগুলি ভাইয়া অফসেট পার্ট। দেওয়ার কথা। হ্যাঁ, অফসেট অফসেট পাতের মাধ্যমে কাটতে হবে। এখন অফসেট পাতের মাধ্যমে যদি আমরা সাইডগুলি কাটতে চাই তাহলে কোন কোন শেপগুলি সার্কেলটা কাটতে হবে। তো দেখি। সার্কেল, সার্কেলটা হ্যাঁ, সিলেক্ট করতে হবে। সার্কেল কাটতে হবে। আর কে কে কোনটা নিয়ে সিলেক্ট করে কাটবেন বলেন? সার্কেলটা নিয়ে কাটতে হবে একজন বলছে, আর বাকিরা কি দিয়ে কাটবেন বলেন? সার্কেল। এলাইন থেকে কাটা যায়, ওই যে সাইডে যে এগুলা দিয়ে কাটা যায়। সাইডের এগুলি দিয়ে কাটবেন? সার্কেল দিয়ে ওইগুলো দিয়ে কাটতে হবে, ওগুলো দিয়ে কাটলে হ্যাঁ, একটু ই হয়। হ্যাঁ, কিভাবে কাটবেন আমাকে বলেন, সার্কেল বাইরের গুলি দিয়ে কিভাবে কাটবেন? বাইরের অংশগুলি দিয়ে কিভাবে করে কাটতে হবে আমাকে একটু বুঝাই দেন। বাইরের অংশ দিয়ে একটা নষ্ট হয়ে যাচ্ছে। একটু জোরে বলেন আর দ্রুত অ্যান্সারটা দেন। স্যার বাইরের গুলা দিয়েও কাটা যাইবো স্যার, কিন্তু হ্যাঁ, দুটোটা কিভাবে সিলেক্ট সেটা করতে হইব এক্সপ্লেন, প্রথমে। সেটা এক্সপ্লেন করেন কিভাবে। দু- দুই দিক থেকে সিলেক্ট করতে হইব স্যার, তারপরে অফসেট পাতে গিয়ে ওইটা কাটতে হইব। হ্যাঁ, এই এই দুই দিক থেকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ। তারপরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাতে গেলাম, প্রিভিউতে ক্লিক করলাম। এখন কিভাবে কাটবো বলেন? এতটুকু শিখাইলাম কালকে। আমাদের হচ্ছে এই সাইডগুলি কাটা দরকার। এখন আমরা যদি এই সার্কেলটা স্ক্রিন আর স্লেট বিল্ডার টুলের মাধ্যমে কাটা যাবে কি? আচ্ছা, ওইটা বাদ দেন, আমি আবার দেখাইতেছি ওইটা। আপনারা অনেকেই ভুল করছেন। এই এইখানে যদি আমি অফসেট পাথ ব্যবহার করি, তাইলে এটার বাহিরের অংশে এবং ভিতরের অংশে চিকন একটা লাইন আমরা তৈরি করতে পারবো, এবং সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা সেই চিকন লাইনটা কেটে দিলে এগুলি কেটে যাবে। এখন এইগুলি দিয়ে যদি আমি অফসেট পাথ করতে, এগুলি যদি সিলেক্ট করি, এটার এই পাশে আসবে, এই পাশে আসবে এবং এই পাশে আসবে, তাহলে আমরা কিভাবে কাটবো? আমাদের সেটা দিয়ে তো কাটা সম্ভব না। হ্যাঁ, আমরা কাটতে পারবো, কিন্তু আরো উপায়। বাট আপনারা যে এগুলি দিয়ে যে কাটতে বলতেছেন সেটার জন্য কিন্তু অফসেট ব্যবহার করা যায় না, বা অফসেট পাথ দিয়ে সেটা সম্ভব না। এটার জন্য আলাদা উপায় আছে, আমি সেটাও বলে দিব। তো সেটা দেখানোর জন্য আমি এটাকে ধরেন আরেকটা কপি দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার এই যে সার্কেলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। এখন এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলাম। এই এই ভিতরের যে গোল অংশ, এরপরে বাইরের অংশটা হচ্ছে আমাদের অফসেট পাতের অংশ। এখন এটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি এটাকে যদি একটু কমিয়ে দিই,
আমার এখানে দেখেন একটা জিনিস, এই যে আমার এখানে কিন্তু পিক্সেলটা সিলেক্ট করা। আমি যদি এখানে পিক্সেল 1ও নেই, তাইলে এটা অনেক বেশি বড় হয়ে যায়। এত বড় করে আমরা আসলে কাটতে পারবো না বা কাটার দরকার পড়বে না। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রাইট বাটন ক্লিক করে এটাকে ধরেন আমি পয়েন্ট করে নিয়ে অবজেক্ট থেকে পাথ, তারপর অফসেট পাথ, প্রিভিউতে ক্লিক করলাম। তো এটাতেও সমস্যা, তাইলে এখন আমরা কি নিব? মিলিমিটার নিব। মিলিমিটার নিয়ে দেখি আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে মিলিমিটারটা সিলেক্ট করলাম। এখান থেকে অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। এবার প্রিভিউ অপশনে ক্লিক করি। এখান থেকে আমি সংখ্যাটাকে কিছুটা কমাতে থাকি। তো এই যে সমস্যাটা, এটা কেন হয় বলেন তো? এই সমস্যাটা কেন হইতেছে? স্যার ওইটা এক্সপান্ড না করার কারণে। ধরো মিয়া, এটা এক্সপ্যান্ড না করার কারণে আমি কোন অংশটা এক্সপ্যান্ড করিনি দেখান আমাকে। আমি একটু আগে এক্সপ্যান্ড করছি না এটা? তাইলে স্যার ওইটা 0.1 দিয়ে দেখতে পারি স্যার। এটা 0.1, 0.25 এগুলি কোনো কিছুই কাজ করবে না। আমাদের এই পেজ হচ্ছে 1600% জুম করা। এই জন্য আপনি যত কম আর যত বেশি দেন, এটা এই ধরনের সমস্যায় আমাকে পড়তে হবে। এখান থেকে এটাকে কেটে দিলাম। আমি এখান থেকে এই পিক্সেলটাকে সিলেক্ট করলাম। এখন আমার যেটা করণীয়, আমি এখান থেকে ধরেন এই 300% জুমে নিয়ে আসলাম। আমি জুমে নিয়ে আসবো, এগুলি ছোট হয়ে যাবে। আপনি অল্টার শিফট ধরে একটু বড় করে নেন। আপনি চাইলে এটাকে আবারও ধরেন 100%ও নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর আপনি আবারও একটু জুম করে বড় করলেন। এবার আপনি এই শেপটাকে সিলেক্ট করেন অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, প্রিভিউ দেখেন। এবার দেখেন খুবই সামান্য হয়ে গেছে। বুঝতে পারছেন এখন? এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের 2 পিক্সেল আছে। এখন দেখাই যায় না যে আসলে এটা কতটা ছোট হয়েছে। তাইলে এই বিষয়টা বুঝতে পারছেন? জি হ্যাঁ স্যার। ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। তো এবার এখানে কিন্তু আরেকটা কথা আছে। আপনি যদি এই ধরনের অফসেট পাথ করতে যান, আপনি যদি ইঞ্চিটাকে সিলেক্ট করে করেন, তাইলেও কিন্তু এই ধরনের সমস্যাটা ফেস করতে হবে। তো সেক্ষেত্রে অফসেট পাথ নেওয়ার জন্য হয় এখান থেকে মিলিমিটার অথবা পয়েন্ট এগুলিকে সিলেক্ট করে রাখতে হবে। এগুলিকে সিলেক্ট করে কাজ করতে হবে। ইঞ্চিতে অনেক বেশি কম বেশি বড় ছোট হয়ে যায়। তো এবার আমি পাথ, তারপরে অফসেট পাথ ক্লিক করলাম। এবার প্রিভিউতে ক্লিক করলাম। এখন এখানে দেখেন এই 2 পিক্সেল অনেক চিকন একটা লাইন আছে। তা আমরা চাচ্ছি আরেকটু মোটা করতে বা আরেকটু বেশি করে কাটতে। এই জন্য আমি এখানে 3 দিলাম। আমি 3 পিক্সেল রেখে কাটতে চাই। এবার ওকে করলাম। ওকে করার পর সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এবার জুম করব। জুম করার পর শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই বাহিরের অংশগুলি আমি কেটে, তারপর এইভাবে একইভাবে আপনি এই পাশটাও কেটে দিবেন এখানে, তারপর এখানে। এখন এই যে ভিতরের একটা অংশ আছে এখানে, এটাকেও আপনাদের কেটে দিতে হবে। আমি এখানে ক্লিক করে কেটে দিলাম। তাইলে আমাদের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই অংশটাকে রাউন্ড ভাবে সম্পূর্ণ অংশটাকে কেটে ফেলতে পারছি। এখন এই অফসেট পাথের অপশনটা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে না থাকতো, এইভাবে করে কিন্তু আমরা আরো বিভিন্ন প্রকার ওয়েতে কাটতে পারতাম। আমি এখানে তো একটা উপায় দেখাইলাম, তাই না? এবার এখানে আসি। এখানে আসলে কিভাবে কাটা যায়? এখানে আমি এই রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে গেলাম। তারপর একদম সেন্টার পয়েন্ট থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ধরেন চিকন একটা শেপ নিলাম। এটাকে আমি স্ট্রোক কালার করব। এখানে চাইলে আমরা স্ট্রোকটাকে অফ করেও রাখতে পারি। আমি স্ট্রোকটাকে টোটালি অফ করে দিলাম। সিলেক্ট করে আমি জুম করব। শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখানে ক্লিক করে আমি জাস্ট কেটে দিব এইভাবে করে। ওকে, তাইলে আমাদের এখানে কাটা হয়ে গেছে। এবার আমরা এই অংশটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তাইলে আমরা দুইটা উপায়ে কাটা শিখলাম। আমরা আরো একটা উপায়ে কাটা শিখবো। এই জন্য আমি কন্ট্রোল Z দিয়ে পিছনের দিকে আসতেছি। ওকে, আমার এখানে আমি কন্ট্রোল Z দিয়ে আসলাম। আমি আরো একটা উপায় দেখাই দিই যেটা দিয়ে আমরা কাটতে পারবো। ওকে, তো এবার আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট, এই যে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে ফিল কালারে এই কালারটা সেট করব। মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে ক্লিক করলাম, এইভাবে করে ক্লিক করলাম।
এইবার আমাদের এই যে এখানে তিনটা শেপ আছে, এটাকে আমাদের অ্যারো কি চেপে সরাইতে হবে। আমি 1 2 3, এবার এটাকে সিলেক্ট করে 1 2 3, তাইলে আমরা একটা একটা ডিজাইনকেই কত ভাবে অ্যাপ্লাই করতে পারছি এবং কত ভাবে অ্যাপ্লাই করলাম। কথা কথা বোঝা যাচ্ছে না। সবাই কি বুঝতে পারছেন?